হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। পয়লা বৈশাখ উপলক্ষে তোমাদের সাথে গন্ধরাজ পোলাও রেসিপিটি শেয়ার করেছিলাম। তার সাথে খাবে কি দিয়ে, তাই আজ একটি গন্ধরাজ চিংড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, খুবই সিম্পলভাবে যেটা বানাতে পারবে। এখানে আমি 10 পিস চিংড়ি মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আরও বড় বড় চিংড়ি মাছ পেলে সেটা দিয়ে করতে পারলে আরও ভালো। আমি আজ বাজারে এই সাইজটি পাওয়া গেছে। খুবই কম উপকরণে আর ঝটপট কিন্তু এই ডেলিশিয়াস রেসিপিটি তোমরা বানাতে পারো। প্রথমে লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচের গন্ধরাজ লেবুর রস, সব কিছু দিয়ে কিন্তু চিংড়ি মাছ ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। হাতে সময় থাকলে একটু সময় ধরে মেখে কিন্তু মাছগুলো রেখে দেব। তাতে কিন্তু মাছগুলোতে ভালোভাবে এই গন্ধরাজ লেবুর রস গন্ধটি কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। আর হাতে যদি সময় কম থাকে, মশলা বানাতে বানাতে যতটুকু সময় পারা যায় ততটুকু সময় কিন্তু রেখে দিচ্ছি। মাছগুলোর পেটে কিন্তু বেশ ডিমও হয়ে গেছে চিংড়ি মাছগুলোর। গন্ধরাজ পোলাওর সাথে এই গন্ধরাজ চিংড়ি দিয়ে কিন্তু দারুণ কম্বিনেশন, বানিয়ে জাস্ট এই পয়লা বৈশাখে খেয়ে দেখো তোমরা। মাছ ভালোভাবে মাখা হয়ে গেছে। এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটু চাকচাক করে কেটে নিয়েছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। এই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার একটি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এরকম। এবার এদিকে একটি কড়াতে 3 টেবিল চামচ তেল ভালো করে কিন্তু গরম করে নেব। খেয়াল রাখতে হবে তেল যেন ভালোভাবে গরম হয় মাছ ভাজবার আগে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু মেখে রাখা চিংড়ি মাছগুলো এপিট উপিট দুপিট কিন্তু ভালো করে আমরা একটু লালচে করে ভেজে নেব। এখানে সবগুলো মাছ আমি একসাথে ভাজতে পারছি না, তাই 2 থেকে 3 ব্যাচে কিন্তু মাছগুলো আমি ভালো করে একটু লালচে করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পিঠে সেমভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে রেখেছি একটি পাত্রে, আর একইভাবে কিন্তু বাকি মেখে রাখা মাছ সবগুলো কিন্তু ভেজে নেব। সবগুলো মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেলে একটি শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে, আর দেব 5 থেকে 6টা ছোটো এলাচ। এবারেতে দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিচ্ছি। দেব 1/2 চা চামচ হলুদ, স্বাদ অনুযায়ী দেব লবণ। লবণটা দেখে দিতে হবে, কারণ মাছ ভাজাতে কিন্তু আমরা 1 চা চামচে কিন্তু লবণ দিয়েছিলাম, তাই। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে কিন্তু ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। 1 চা চামচ চিনিটি কিন্তু অপশনাল, তবে মিষ্টির স্বাদটা না এলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না, তাই বলবো চিনিটা কিন্তু দিও তোমরা। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে 2 চা চামচের লেবুর রস, গন্ধরাজ লেবুর রস, আর 1/2 চা চামচ লেমন জেস্ট। আমি আগের ভিডিওতে গন্ধরাজ পোলার ভিডিওতে কী করে তোমরা লেমন জেস্ট বার করবে সেটা আমি শেয়ার করেছি, তাই এখানে আর শেয়ার করলাম না। আমি গন্ধরাজ পোলার রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর 1 কাপ নারকেলের দুধ। দুটোই কিন্তু আমি সমান পরিমাণে ব্যবহার করেছি। আর ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে ভালো করে ফুটতে দিতে হবে। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম রেখে কিন্তু ঢাকা দিয়ে আমাদেরকে রান্না করতে হবে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করব। 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। এতে চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঝোলের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না। এবার এতে দিয়ে দিচ্ছি কয়েকটি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর যে লেবুর খোসা টুকরো যেগুলো উপরে থাকে সবগুলোই দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা, আর দেব আরও 1/2 কাপ নারকেলের দুধ। আর এই সময় কিন্তু চিনি আর লবণটা একটু চেখে নেব, যদি মনে হয় আর একটু দরকার এই সময় কিন্তু দিয়ে আমাদেরকে ব্যালেন্স করে নিতে হবে। এবার ঢাকা দিয়ে একদম কম আঁচে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গন্ধে ভরপুর খুবই ডেলিশিয়াস গন্ধরাজ চিংড়ি। পয়লা বৈশাখ কেন, যে কোনো কিন্তু স্পেশাল দিনে বা ভালো মন্দ খেতে ইচ্ছা করলেই রান্না করতে পারো। তা আজ আমি গন্ধরাজ পোলাওর সাথে এই গন্ধরাজ চিংড়ি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর দেরি না করে এবার এই পয়লা বৈশাখে তোমরা এই গন্ধরাজ চিংড়ি বানিয়ে খেয়ে দেখো, আর জানিও কেমন লাগলো তোমাদের। খুবই সহজে খুবই কম সময়ে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, খুব একটা কিন্তু টাইম কনজিউম করে না। তা আমার পরিবেশনও করা হয়ে গেল গন্ধরাজ পোলাওর সাথে গন্ধরাজ চিংড়ি। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।
পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।